আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি আলু বাটা মশলা আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি সিলভার মাছ। তো প্রথমে আমি আলুগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিব অল্প লবণ, দিয়ে দিব হলুদ। আমি আলুগুলো ভালো করে ভেজে নিব। এখানে আমি চাউলগুলো ধুয়ে নিচ্ছি, মাছের বিরিয়ানি রান্না করব, তাই এখানে আমি চাউলগুলো ধুয়ে নিচ্ছি কসলায়। তো এখানে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিব আর একটু তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব কয়েকটা চলা ফল। এই কড়াইয়ের ভিতর আমি এখন মাছগুলো ভেজে নিব। তো আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। মাছগুলো কিন্তু এপিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আদা রসুন, তারপরে দিয়ে দিব 3 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। বিরিয়ানির ভিতর কিন্তু হলুদ দেওয়া যায় না। তারপরে দিয়ে দিব সজের গুঁড়ো, দেওয়ার পরে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি ছুলনি দিয়ে মাছগুলো ভালো করে গলিয়ে নিব। তারপরে দিয়ে দিব একটু লেবুর রসটা দিলে মাছটা অনেক কষ হবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিব বিরিয়ানির মশলা। দেওয়ার পরে আমি এখানে নিয়েছি একটি কড়াইয়ের ভিতর তেল, তারপরে দিয়ে দিব কয়েকটা চলা আর ফল, তারপরে দিয়ে দিব জিরা। আমি চাউল ভাজবো তাই। তো চলা ফল ভাজার কিন্তু একটা ফ্লেভার আসছে। তারপরে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাউল। আপনারা পোলাও চাউল দিয়েও করতে পারেন, আমরা চিকন চাউল দিয়ে করেছি, আমাদের বাসায় পোলাও চাউল ছিল না। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি চাউলটা ভালো করে ভেজে নিব। চাউলটা নেড়ে আমি ভেজে নিব। চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিব মাছের ঘন্টটার ভিতরে। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব, সবগুলো মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন উপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু দেওয়ার পরে আমি রাইস কুকারের ভিতর তুলে নিব। রাইস কুকার ভিতর তোলার পরে আমি দিয়ে দিব আগে থেকে গরম করা পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে তুলে দিব। তো আমরা রাইস কুকারের উপর কিন্তু ঢাকনি দিয়ে রাইস কুকারটা তুলে দিয়েছি। তো তুলে দিলাম। আমি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য এখানে আমি বেরেস্তা ভেজে নিয়েছি। তো এখানে এখন উপর দিয়ে দিচ্ছি কিন্তু ধনিয়ার পাতা দেওয়ার পরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। তো এখন দমে দিয়ে দিব। আমাদের কিন্তু মাছের বিরিয়ানি হয়ে গেছে, এখন আমি খাবো। এখানে কিন্তু আমি 2টা আলু নিয়েছি, একটা মরিচ আর একটি পেঁয়াজ আর লেবু। তো খেয়ে দিই কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আলুটা কিন্তু অনেক সুন্দর গলেছে। তো আমার কাছে কিন্তু অনেক মজা লাগলো, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমি একটু লেবু চিপে নিয়ে খাবো। আপনারা নতুন ভিডিও পেতে আমাদের কমেন্টে জানাবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।